নমস্কার বন্ধুরা, মুনা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা। দেখো আমি মাঠে এসেছি। দেখো এগুলো কি শাক, তোমরা কে জানো কমেন্ট করো। এই শাকের ভাজা খেলে শরীর মন সব ভালো থাকে, ঘুমও ভালো হয়। দেখতে থাকো বন্ধুরা। আমি এই গামলি নিয়ে এসেছি আর এই শাক তুলবো। পুরো মাঠ কেমন ভরে আছে। দেখো বন্ধুরা কত শাক হয়ে আছে, আর আমি শাক তুলছি। এই শাক তুলে নিয়ে গিয়ে একদম কড়াইতে তুলে দেব। দারুণ টেস্ট, এই শাকগুলো খুব সুস্বাদু হয়। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করো। দেখো কত সুন্দর হয়ে আছে শাক, আমি কতগুলো তুলেছি। কতগুলো শাক তুলেছি, একদম বাছা হয়ে গেছে। কতগুলো শাক তুলেছি, আর দেখো বাড়ির শাক তোলা হয়ে গেছে, বাড়ির দিকে ফিরে যাচ্ছি। শাকগুলো আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর শাক ভাজার জন্য দেখো কি নিয়েছি, পেঁয়াজ, একটু রসুন আর কাঁচা লঙ্কা। যে কোনো শাকে একটু রসুন দিলে দেখবে কেমন টেস্ট হয়। কড়াইতে তেল গরম হয়ে গেছে, আর আমি এগুলো দিয়ে দেব। একটু লাল করে ভেজে নেব। দেখো কেমন হয়েছে। আর আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। এই শাকগুলো খুব টেস্টি হয় আর গলেও যায় না, আর ভাজা দারুণ লাগে। তোমরাও এভাবে বানিয়ে খাও বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে সহজভাবেই বানাতে পারবে। আর এই শাকের নামটা আমি বললাম না, তোমরা কে জানো কমেন্ট করো। শাক তো কড়াইতে দিলে একটুখানি হয়ে যায়। আমি এটা অল্প অল্প জ্বালান দিয়ে আর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। এই শাকটা তোমরা কে কী নামে চেনো আমাকে কমেন্ট করো বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, সাথে থাকো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর শাকে এমনিতেই হলুদ কম খায়, খুব অল্প পরিমাণে আমি হলুদ দেবো। গ্রাম্য রান্না বন্ধুরা, আর গ্রামের উপকরণ, কিন্তু শাকটা খুবই উপকার। ঘুম হয়, প্রচুর প্রচুর ঘুম হয়। যার ঘুম হয় না সেও তো একদম খেতে পারবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেবে। দেখো আমার শাক ভাজা রেডি। দেখো কেমন হয়েছে আমার শাক ভাজা, খুব সুন্দর হয়েছে একদম। তোমরা এইভাবে বানিয়ে খাও, সাথে থাকো। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাথে থাকো বন্ধুরা। ভিডিও শেষ করছি।